গভীর জঙ্গলে এক শিয়াল তার দুটো ছানা নিয়ে থাকতো। শিয়ালটা অন্য শিয়ালের মতো চালাক ছিল না, সে ছিল একটি বোকা টাইপের। তাদের ঘর থেকে একটু দূরে থাকতো একটা বাঘ। বাঘটা ছিল ভীষণ দুষ্ট আর চালাক স্বভাবের। এইদিকে শিয়ালটি অনেক চিন্তিত, তাই সে মনে মনে ভাবলো, আমার তো খাবার প্রায় শেষ হয়ে আসছে, ছানাদের না খাইয়ে তো রাখা যাবে না, এখন শিকার করতেই হবে। কিন্তু ছানাদের কোথায় রেখে যাব? আমার ছানারা তো অনেক ছোট, এখন তো তাদের আমার সাথে নিয়ে যাওয়া যাবে না। হঠাৎ শিয়ালের মনে পড়ল বাঘের কথা। শিয়াল তখন বলল, ওহ, বাঘ মামার কাছে যাই, গিয়ে আমার ছানাদের তার কাছে রাখতে বলি। বাঘ যদি আমার ছানাদের দেখে তাহলে আমার আর কোনো চিন্তা নাই। এই কথা ভেবে শিয়াল বাঘের গুহার দিকে রওনা দিল। কিছুক্ষণ পরে শিয়াল বাঘের কাছে আসলো আর বলল, বাঘ মামা, আমি একটা সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি। কি সমস্যা হয়েছে বলতো? আমি থাকতে কার এত সাহস যে তোকে বিরক্ত করে? আরে না মামা, তেমন কোনো বিষয় না। তাহলে কি হয়েছে বল দেখি। সমস্যাটা হলো, আমার জমানো যে সব খাবার ছিল আজকেই সব শেষ হয়ে গেছে। এখন যদি আমি শিকার করে না আনি তাহলে তো আমার ছোট ছোট ছানারা না খেয়ে থাকবে। সেজন্য আমাকে শিকার ধরতে যেতেই হবে। ঠিক আছে, যাবি। এটা নিয়ে আবার কি সমস্যা? না মামা, দেখো, আমি আমার ছোট ছোট ছানাদের নিয়ে তো আর শিকারে যেতে পারবো না। তাই আমি ভাবলাম শিকারে যাওয়ার আগে আমার ছানাগুলোকে তোমার কাছে রেখে যাই। শিকার শেষে বাড়ি ফেরার পথে আমি আমার ছানাগুলোকে নিয়ে যাব। ঠিক আছে ভাগ্নে, এটা নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না। এইটুকু কাজ যদি আমি আমার ভাগ্নের জন্য করতে না পারি তাহলে আমি আবার কিসের মামা হলাম তোর? এটা নিয়ে তোর কিছু ভাবার নাই। তুই যখন শিকারে যাবি তখন থেকে তোর ছানাগুলোর দায়িত্ব আমার। আমি থাকতে তোর ছানাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। মামা, তোমাকে ধন্যবাদ। তুমি বিশাল একটা চিন্তা থেকে আমাকে বাঁচালে। ছানাগুলোকে তোমার কাছে রেখে আমি নিশ্চিন্তে শিকারে যেতে পারবো। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে শিয়াল তার ছানাদের নিয়ে বাঘের কাছে আসলো। তখন শিয়ালকে দেখে বাঘ শিয়ালকে বলল, কিরে ভাগিনা, জলদি চলে এলি যে তুই? তোর ছানাগুলো দেখতে বেশ সুন্দর, অনেক নাদুস নুদুস হয়েছে তো। এদেরকে আমার কাছে নিয়ে এসে অনেক ভালো করছিস। এদের সাথে আমার সময়গুলো অনেক ভালোই কাটবে। মামা, আমার ছানারা অনেক ক্ষুধার্ত, তাই তাদের জন্য খাবার ব্যবস্থা করতে হবে। তুমি এদেরকে কিছুক্ষণ দেখে রাখো, আমি এদের জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে ভাগিনা, তাড়াহুড়ো করার কিছু নাই। তুই ধীরে সুস্থে ওদের জন্য শিকার জোগাড় করে নিয়ে আয়। আর বেলা থাকতে থাকতে তোকে আবার ফিরে আসতে হবে নাকি? মাম্মা, তাহলে আমি শিকারের খোঁজে বেরিয়ে পড়লাম। তুমি আমার ছানাদের দেখে রাখিও। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর বাঘের খুব ক্ষুধা লাগলো। তখন সে মনে মনে বলল, আজকাল বনে শিকার ধরাটা অনেক কষ্টের ব্যাপার, আর হরিণদের তো সহজে নাগালে পাওয়া যায় না। হঠাৎ করে বাঘের মাথা একটা বুদ্ধি এলো। তখন সে মনে মনে বলল, আমি কতই না বোকা, নিজের সামনে নাদুস নুদুস খাবার রেখে অন্য শিকারের কথা চিন্তা করছি। আজকে এদের মধ্যে একজনকে খেয়ে ফেলি, আর শিয়াল আসলে বলবো
ওর একটি ছানা হারিয়ে গেছে। যেমন ভাবা তেমন কাজ, অমনি বাঘ শিয়ালের একটা ছানা ধরে খেয়ে ফেললো। কিছুক্ষণ পর শিয়াল শিকার করে বাঘের গুহার সামনে ফিরে এলো। তারপর শিয়াল দেখলো তার দুটি ছানার মধ্যে একটি ছানা সেখানে নেই। তখন সে বাঘের কাছে জিজ্ঞাসা করলো, বাঘ মামা, আমার অন্য ছানাটা কই? তাকে তো এখানে দেখছি না। কি বলিস ভাগিনা? যখন তুই শিকার ধরার জন্য রওনা দিলি তখন তোর একটা ছানা তোর পিছু পিছু চলে গিয়েছিল, কিন্তু পরে আর ফিরে আসেনি। তখন আমি ভাবলাম ছানাটা তোর কাছেই আছে, আমি আর খোঁজাখুঁজি করি নাই। না মামা, আমার ছানা তো এখানেই ছিল, আমার ছানা তো আমার সাথে যায়নি। তাহলে ভাগিনা, আমি কি তোকে মিথ্যা বলছি? আমি তোকে এত ভালোবাসি আর তুই আমাকে শেষ পর্যন্ত এই বিশ্বাস করলি? আমি কি তোর সাথে এমনটা করতে পারি? বাঘের কথা শুনে বোকা শিয়াল মন খারাপ করে সেখান থেকে খাবার রেখে চলে গেল। কিছু পথ চলার পর তার সাথে দেখা হলো এক বানরের। শিয়ালকে দেখে বানর বলল, কি হয়েছে শিয়াল ভাইয়া, তুমি কাঁদছো কেন? কি আর বলবো তোমায়, আমার ছানাদের বাঘের কাছে রেখে আমি শিকার ধরতে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি আমার একটা ছানা গায়েব। বাঘ বলেছে আমার ছানা নাকি আমার পিছু পিছু গিয়েছিল, কিন্তু আমি তো তাকে দেখিনি। বলো কি ভাই, ও তোমাকে ঠকিয়েছে। আমি ওই পথ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি সে ছানাকে খেয়ে নিচ্ছে। শিয়াল তখন বাঘের চালাকি বুঝে গেল। তখন শিয়াল বাঘকে শাস্তি দেওয়ার কথা ভাবলো, আর সেখান থেকে তার একটি ছানাকে নিয়ে বাসায় চলে আসলো। ওই বাঘ বেটাকে উচিত একটা শিক্ষা দিতেই হবে, কিন্তু কিভাবে? হঠাৎ করে শিয়ালের মাথায় একটা বুদ্ধি এলো। তারপর শিয়াল বনের ভেতর থেকে একটা হরিণছানা শিকার করে, তাতে বিষ মিশিয়ে বাঘের কাছে নিয়ে আসলো। শিয়ালকে দেখে বাঘ বলল, কিরে ভাগিনা, কেমন আছিস? আজকে তুই শিকার ধরে আমার এখানে চলে এলি যে? হ্যাঁ মামা, আমি অনেক ভালো আছি। আজকে আমি অনেক শিকার ধরেছি, তাজা তাজা প্রাণী, তাই আমি ভাবলাম তোমার জন্য একটা নিয়ে আসি। তোমাকে তো আর ভালো মন্দ খাওয়াতেই পারি না। কি বলিস ভাগিনা, তোকে অনেক ধন্যবাদ। তুই যে আমার কথা মনে রেখেছিস এটা শুনে আমার খুব ভালো লাগলো। আমি এটা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। শিয়াল ভাগিনা, এটা তুই আমাকে কি খাওয়ালি? আমার চোখ মাথা কেমন জানি করছে। বেটা দুষ্ট বাঘ, তুই আমার আদরের ছানাকে খেয়েছিলি আর আমাকে মিথ্যা বলেছিস, তাই আমি তোর খাবারে বিষ মিশিয়ে দিয়েছি। এবার তোকে আর কেউ বাঁচাতে পারবে না, দুষ্টু বাঘ। বাঘ তখন বিষের প্রভাবে মারা গেল। এভাবে শিয়াল তার প্রতিশোধ নিল।